আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখেছেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো। সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ উপায়। আপনারা অনেক ভিডিও দেখেছেন 1 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইবার নিয়ে যান, এক ক্লিকে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিন্তু এসব টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করেছেন, যে অনেকভাবে আপনারা ট্রাই করেছেন, কিন্তু কোনোভাবেই 1000 সাবস্ক্রাইবারের যে মাইলস্টোন রয়েছে সেটা কমপ্লিট হচ্ছে না। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সমাধানটা দিতে এসেছি। 100% আমার আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলবো, প্রত্যেকটা কথা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, প্রত্যেকটা কথা মূল্যবান। যদি অ্যাপ্লাই করতে পারেন চ্যানেলের মধ্যে 100% অল্প সময়ের মধ্যে, 7 দিন হতে পারে, 15 দিন হতে পারে, অথবা 1 মাসের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার দ্রুত কমপ্লিট হবে। কিন্তু ভিডিওতে টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, কিন্তু আপনারা কি করেন? অ্যাপ্লাই করেন না। আপনারা যদি অ্যাপ্লাই না করেন তাহলে আপনাদের চ্যানেলটা কিভাবে গ্রো করবে, কিভাবে র্যাঙ্কে আসবে ভিডিওগুলো? একটা চ্যানেলকে র্যাঙ্কে আনার জন্য একটা ভিডিও যথেষ্ট। একটা ভিডিও পুরো চ্যানেলকে বদলে দিতে পারে, পুরো চ্যানেলের বাকি ভিডিওগুলোকে টেনে তুলবে। একটা ভিডিও যখন র্যাঙ্কে যাবে, তখন সেই ভিডিওটার সাজেস্টে আপনার চ্যানেলের অন্য ভিডিওগুলো যাবে। সাবস্ক্রাইব করুক বা না করুক, কোনো একটা ভিডিও যখন কোনো একজন দর্শক আপনার দেখবে, তার সামনে আপনার পরবর্তী ভিডিওগুলোকে ইউটিউব পৌঁছে দিবে। এর থেকে বড় সুবিধা আর কি আছে? সাবস্ক্রাইবার করার কীভাবে বাড়াবো, এটা নিয়ে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। অনেক ফেক ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করেছি, কিছুই হচ্ছে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা আশা করছি সম্পূর্ণ দেখবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথম যে পয়েন্টটা রেখেছি, সিক্রেট পয়েন্ট, এই ভিডিওতে কিন্তু আমি কিছু বোনাস টিপস দিব, যেগুলো আপনার ইউটিউব ক্যারিয়ারকে বদলে দিবে, যেগুলো আপনার চ্যানেলের মোড ঘুরিয়ে দিবে, আপনার চ্যানেলটাকে ভাইরাল হতে সহায়তা করবে, সাবস্ক্রাইবার ওভারনাইট কমপ্লিট হতে সহায়তা করবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, বোনাস টিপসটা অবশ্যই শুনবেন। ওকে, আমি প্রথম যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে, বন্ধুরা, অ্যাট্রাকটিভ, বেস্ট কোয়ালিটি, আই ক্যাচি থাম্বনেল মেক করা শিখতে হবে, যেটার কোনো বিকল্প নেই। আপনি ভিডিও যদি তৈরি করেন 1 ঘন্টায়, মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করলেন 1 ঘন্টা সময় দিয়ে, আপনাকে একটা থাম্বনেলের পেছনে সময় দিতে হবে 2 ঘন্টা। আপনাকে ভাবতে হবে থাম্বনেলের মধ্যে কোনো একটা গল্প যাতে থাকে, যাতে দর্শকদের মাইন্ডকে ক্র্যাক করা সম্ভব হয়। অবশ্যই ওই রকম আই ক্যাচি থাম্বনেল তৈরি করতে হবে, যাতে ক্লিক করতে বাধ্য হয়। আমরা ইউটিউবে দেখেছি অনেক কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও ভিউজ নেই। অনেক ভালো কন্টেন্ট আমরা দেখি ইউটিউবে, অর্থাৎ সে কোনো কাস্টম থাম্বনেল ব্যবহার করেনি, বা কাস্টম থাম্বনেল ব্যবহার করলো, তার থাম্বনেলটা ওভাবে পপ আউট করেনি, যার কারণে তার কালার গ্রেডিংটা ভালোভাবে হয়নি, তার থাম্বনেলের যে ফন্টের কালারগুলো সেগুলো ফুটে ওঠেনি। ইভেন তার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি সে ব্যবহার করেছে সেটাও কিন্তু ফুটে ওঠেনি, যার কারণে কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও কিন্তু সে ভালো একটা ভিউজ পাচ্ছে না ইউটিউব থেকে। সেজন্য অবশ্যই আই ক্যাচি, বেস্ট কোয়ালিটি, অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেলের মধ্যে সবসময় চেষ্টা করবেন যত কম লেখা যায় তত বেশি ক্লিক পড়বে। সিটিএ যদি কোনোভাবে বাড়াতে পারেন, তবেই কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। ইউটিউব অ্যালগরিদম কি দেখে? আপনার ভিডিওটাকে ইমপ্রেশন পাঠালো ইউটিউব, নতুন নতুন অডিয়েন্সের সামনে তুলে ধরলো, এখন সেখান থেকে কতজন মানুষ ক্লিক করতেছে সেটার একটা হার, অ্যাভারেজ একটা হার নির্ধারণ করে, যেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি বাড়তে থাকে, ইউটিউব অ্যালগরিদম ভাবে যে ভিডিওটা ভালো, দর্শকরা ক্লিক করতেছে। তার পরবর্তী স্টেপে ইউটিউব দেখে কি অডিয়েন্স রিটেনশন কীরকম আসতেছে। কারণ একটা ভিডিওকে ক্লিক করার পর কতক্ষণ ধরে দর্শকরা স্টে করছে, সেটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। যদি বেশিক্ষণ স্টে করে, তার মানে ইউটিউব অ্যালগরিদম ভাবে যে এই ভিডিওটা নিঃসন্দেহে ভালো, তা না হলে দর্শকরা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখতো না। ভিউজ যদি আসে, ভিউজ ইকুয়াল টু কিন্তু সাবস্ক্রাইবার, ভিউজ ইকুয়াল টু সাবস্ক্রাইবার, আমরা জানি সহজ একটা সূত্র। একটা চ্যানেলে যখন ভিউজ আসা শুরু হয়, তখন সাবস্ক্রাইবারের অভাব হবে না। সেই জন্য প্রথমত আমাদেরকে ভিউজ আনতে হবে, আর ভিউজ আনতে হলে কিন্তু আমাদেরকে অবশ্যই থাম্বনেল কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে, প্রফেশনাল থাম্বনেল বানাতে হবে। নিজের ইচ্ছা মতো একটা থাম্বনেল তৈরি করে দিলাম, এটা তো হবে না। আমার চ্যানেলে 3 থেকে 4টা টিউটোরিয়াল রয়েছে থাম্বনেল নিয়ে, আশা করছি আপনারা সেই থাম্বনেলগুলো দেখবেন। তো এই টিউটোরিয়ালগুলো দেখবেন, আপনারা অবশ্যই সহজভাবে থাম্বনেল বানানো শিখে যাবেন। ওকে, তারপর হচ্ছে 2 নম্বর যে পয়েন্টে রেখেছি, সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওকে শেয়ার করতে হবে। আপনার ভিডিওকে পৌঁছে দিতে হবে কোর অডিয়েন্সের কাছে, পটেনশিয়াল অডিয়েন্সের কাছে। সঠিক অডিয়েন্স কারা?
আমরা কিভাবে বুঝবো যে কারা আমাদের ভিডিওগুলো পছন্দ করে? ইউটিউব অ্যালগরিদম একজন দর্শক যেই ভিডিও দেখতে পছন্দ করে তার সামনে সেই টপিক্সের ভিডিও পৌঁছে দেয়। যেমন ধরুন আমি যদি আজকে ইউটিউবে সার্চ করি বাংলা ফানি ভিডিও, আমি মনে করেন একটা অথবা দুইটা ফানি ভিডিও দেখলাম সার্চ করে, এরপর থেকে ইউটিউব কি করবে, আমার সামনে ফানি ভিডিও রিলেটেড ভিডিও কিন্তু আমার সামনে নিয়ে আসবে। ইউটিউব অ্যালগরিদম এভাবে কাজ করে। দর্শকদের স্যাটিসফ্যাকশন লেভেলটাকে আপ করার জন্য, উপরে আনার জন্য ইউটিউব কিন্তু প্রতিনিয়ত তার অ্যালগরিদমের মধ্যে চেঞ্জ নিয়ে আসে, এমনকি আপডেটগুলো নিয়ে আসে শুধুমাত্র দর্শকদের স্যাটিসফ্যাকশন। কারণ দর্শকদেরকে যদি এখানে স্যাটিসফাই করা না যায় সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের যে বিজনেস মডেল রয়েছে সেটা কিন্তু কলাপস হয়ে যাবে, ভেঙে যাবে। কারণ দর্শকরা যদি এখানে না থাকে, আমার মতো ক্রিয়েটরের কোনো অস্তিত্ব থাকবে না, অ্যাডভার্টাইজাররাও এখানে আসবে না, ইউটিউবের ব্যবসাটা তো বন্ধ হয়ে যাবে। সেজন্য কন্টেন্ট কোয়ালিটি যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, অডিয়েন্স অবশ্যই আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে, এমনকি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে তারা অন্য প্ল্যাটফর্মে সময় দিতে যাবে না। এখানে প্রচুর ক্রিয়েটর রয়েছে, প্রচুর রেভিনিউ তারা জেনারেট করছে, কিন্তু আপনার কিছু ভুলের কারণে আপনি দিনের পর দিন আপনি ইউটিউবে কন্টেন্ট কোয়ান্টিটি বাড়াচ্ছেন কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ করছেন না। ভিডিওর সংখ্যা বাড়াচ্ছেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি প্রায় সময় কমেন্ট দেখি যে স্যার আমার 100টা ভিডিও আপলোড শেষ, স্যার আমার 200 ভিডিও আপলোড শেষ। আমি চ্যানেলটার মধ্যে ঘুরে দেখলাম তার একটা ভিডিও দেখার মতো না, না আছে টাইটেল ঠিক, না আছে থাম্বনেল ঠিক, ভিডিওর মধ্যে তার যে মাইক্রোফোনটা সেটাও কিন্তু সে মানে প্রচুর নয়েজ, কি বলবো। একজন দর্শক আপনার ভিডিও কোয়ালিটিকে কম্প্রোমাইজ করতে রাজি আছে, কিন্তু আপনার ভিডিওর অডিও যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার সাথে যুক্ত থাকবে না। দর্শকরা কখনো 4K রেজুলেশনের ভিডিওর জন্য পাগল হয়ে যায় না। দর্শকরা ক্লিক করে দেখে তারা যেটা চাচ্ছে, যে সলিউশনটা তারা যেটা খুঁজতেছে সেটা পায় কিনা। আপনি কুড়ো ঘরে ভিডিও বানাচ্ছেন নাকি আপনি 10 তলা 100 তলা বিল্ডিং এর উপর থেকে আপনি ফ্ল্যাটে বসে ভিডিও বানাচ্ছেন, স্টুডিওর মধ্যে ভিডিও বানাচ্ছেন, এটা দর্শকদের কেয়ার করার টাইম নেই। দর্শকরা যেটা খুঁজতেছে সেটা যদি আপনার ভাঙ্গা মোবাইল থেকে পায় তখন কি দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে। আপনারা দেখুন ইউটিউবের মধ্যে বেশিরভাগ ভিডিও কিন্তু মোবাইল দিয়ে শ্যুট করা। আমারও তো ডিএসএলআর ক্যামেরা ছিল না, এই যে 2.5 বছর মতো হয়েছে আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করি। এর আগে তো আমি মোবাইল দিয়ে শ্যুট করতাম। ভিডিও যদি ভালো হয় সেটা মোবাইল দিয়েও দেখবে, ক্যামেরা দিয়েও দেখবে। এটা আপনার ডিভাইস কোনো ফ্যাক্ট করে না, আপনার কন্টেন্টের মধ্যে আপনি ইনফরমেশন কিভাবে দিচ্ছেন, আপনি আপনার ইনফরমেশন ভ্যালুটা কিভাবে কতটুকু ক্রিয়েট করছেন, আপনার এন্টারটেইনমেন্ট ভ্যালুটা কতটুকু ক্রিয়েট করছেন সেটা ডিপেন্ড করছে। ভিডিওর মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি চিন্তা করতে হবে যে আপনার এই ভিডিওটা আজকে না কালকে ভাইরাল হবেই, যেটা আমি করি। দেখবেন আমি আমার প্রত্যেকটা ভিডিও তৈরি করার সময় আমি অনেক চেষ্টা করি, হয়তো আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি যার কারণে আমি ওরকম হাই লেভেলের এডিটিং করার আমি সময়টা পাই না। কারণ একটা ভিডিওকে যদি আমি ভালোভাবে এডিট করতে যাই আমার কিন্তু 2 থেকে 3 দিন সময় দিতে হবে। প্রত্যেকটা অংশে যদি আমি ক্লিপ অ্যাড করতে যাই, প্রত্যেকটা অংশের মধ্যে যদি আমি ফুটেজ ব্যবহার করতে যাই, থার্ড পার্টি ফুটেজ, তাহলে কিন্তু আমাকে অনেক সময় দিতে হবে এডিটিংয়ের মধ্যে। কিন্তু আমি তো আপনাদের জন্য চেষ্টা করি প্রতিদিন ভিডিও আনার জন্য, যার কারণে আমি হয়তো ওরকম এডিটিং করে হাই লেভেলে এডিটিং করে ভিডিও আপলোড করতে পারছি না আপনাদের জন্য। কিন্তু আমি যতটুকু পারি আপনাদেরকে সঠিক ইনফরমেশন, যেটা আপনার চ্যানেলকে গ্রো করাতে সহায়তা করবে, ভিডিওকে ভাইরাল করতে সহায়তা করবে, ভিউজ আনতে সহায়তা করবে, সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। ওকে, সেজন্য সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওকে শেয়ার করতে হবে। আপনারা তো কী করেন, মেসেঞ্জারে, তারপর হচ্ছে ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ইচ্ছা মতো যত গ্রুপ আছে ইচ্ছা মতো ব্যাকলিং করে ভিডিওকে ছড়িয়ে দিচ্ছেন, ভাবতেছেন যে রাতারাতি আমার চ্যানেলটা হয়তো ভিউজ চলে আসবে। ভিউজ তো আসে, ইমোর স্টোরির মধ্যে শেয়ার করলেও তো ভিউজ আসে, কিন্তু সেই ভিউজগুলো এসে লাভ কি যদি আপনার ভিডিওটা থেমে যায়, ইউটিউব যদি ইমপ্রেশন না দেয়, ইউটিউব যদি ভাইরাল না করে, তো এই ভিউজটা দিয়ে কি হবে? আমি ধরে নিলাম আপনি 1000টা ভিউজ নিয়ে আসলেন, এটা আমিও করেছি একটা সময়, তা না হলে এটা বলতে পারতাম না। ইমোতে শেয়ার করে আমার একটা ভিডিওর মধ্যে আমি একবার 1000 ভিউজ এনেছিলাম, 1000+। ইমো স্টোরির মধ্যে শেয়ার করেছিলাম, অনেক মানুষ দেখি যে ক্লিক করে, কিন্তু তারা তো ভিডিও দেখে না। কারণ দেখুন আমি বানাচ্ছি কি একটা টেকনিক্যাল ক্যাটাগরির ভিডিও, কারণ সবাই কি ইউটিউবার হতে চায়, সবার কি ভিউজ দরকার, বুঝে সবাই এটা?
একজন সাধারণ দর্শক সে কি বুঝবে কিভাবে ভিউজ বাড়াতে হয়? তার তো এটা দরকার নেই। হয়তো সে তার সামনে এসেছে, ক্লিক করেছে, বের হয়ে চলে এসেছে, কিন্তু আমার ক্ষতিটা করে দিল, অডিয়েন্স রিটেনশনটা ড্রপ হলো। তো নিজের ক্ষতি কিন্তু আমি নিজেই করলাম যত্র শেয়ার করার মাধ্যমে। সেই জন্য যেখানে শেয়ার করবেন, যার ভিডিওটা প্রয়োজন তার কাছে শেয়ার করতে হবে। মেসেঞ্জারে যে সত্যিকারের ট্যাগ ভিডিও পছন্দ করে তার কাছে শেয়ার করুন। আপনার বন্ধুকে দেওয়ার কোনো দরকার নেই। আপনার বন্ধু কখনো আপনাকে চাইবে না যে আপনি বড় ইউটিউবার হয়ে যান, উপর দিয়ে আপনাকে বলবে, কিন্তু আসলে কিন্তু চাইবে না যে আপনি বড় ইউটিউবার হয়ে যান। সবাই এটা চায় না। আপনি ভাইরাল হন, আপনি বড় ইউটিউবার হন, আপনি সেলিব্রিটি হয়ে যান, এটা কেউ চাইবে না। আপনার আশেপাশের খুব কম মানুষ চাইবে যারা আপনার খুব ভালো চায়, খুব ঘনিষ্ঠ, আপনার পরিবারের লোক হতে পারে বা আপনার কিছু ফ্রেন্ড সার্কেল হতে পারে, তারা চায়। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আপনার সফলতা চায় না। তারা উপর দিয়ে আপনাকে ভালোবাসবে, কিন্তু আপনার সফলতা কেউ চাইবে না। সেজন্য এমন জায়গায় আমাদেরকে শেয়ার করতে হবে যেখান থেকে আমাদের সাবস্ক্রাইবার আসবেই আসবে, ভিউজ আসবেই আসবে, আমাদের ভিডিওগুলো যারা দেখবেই দেখবে, এসব জায়গায় আমাদেরকে শেয়ার করতে হবে। ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে যেগুলো আপনার চ্যানেল ক্যাটাগরি রিলেটেড, সেই গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনার ভিডিওকে শেয়ার করুন, কোনো সমস্যা নেই। 3 নম্বর যে পয়েন্টটা রেখেছি, টানা 3 মাস আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। টানা 3 মাস আপনাকে ভিউজ, সাবস্ক্রাইবার, ইনকাম, এই 3টা জিনিস মাথায় রাখা যাবে না। এই 3টা জিনিস বাদ দিতে হবে মাথা থেকে। কটা ভিউজ আসতেছে, কটা সাবস্ক্রাইবার আসতেছে, এগুলো দেখা দরকার নেই। কন্টিনিউ প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করুন। 3 মাসে 100টা ভিডিও টার্গেট নিন। যদি চ্যানেলটা র্যাঙ্ক না করে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যাইন আমাকে। এই পয়েন্টগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এগুলো অ্যাপ্লাই করেই কিন্তু আমার চ্যানেলটাকে আমি 1.5 মাসে মনিটাইজ করেছি। এগুলো তো এমনিতে বলতেছি না। অনেকে মনে করবে যে বক বক করতেছে। প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখিয়েন, প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো অনেকে বলবে না আপনাদেরকে। 100টা ভিডিও আপলোড করুন, চ্যানেলটাকে একটু ম্যাচিউর করার চেষ্টা করুন। 20টা 10টা ভিডিও আপলোড করে যদি ভাইরাল হওয়ার চিন্তা করেন, এতটা সহজ না ইউটিউব। তারপর যে পয়েন্টটা রেখেছে, এসইও করতে হবে সঠিকভাবে। নতুন অবস্থায় আপনার চ্যানেলটাকে কেউ চিনে না। এখন এই চ্যানেলটাকে কিন্তু সবার কাছে পরিচিত করতে হবে, সবার কাছে চেনাতে হবে। সেই জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সঠিকভাবে করতে হবে। আপনার প্রত্যেকটা কন্টেন্টকে সঠিকভাবে অপটিমাইজ করতে হবে। কিভাবে? টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে এমন সব কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেগুলো প্রকৃতপক্ষে দর্শকরা সার্চ করে। দর্শকদের প্রয়োজন যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করুন। বেশ কিছু এসইও টুলস রয়েছে। আমার চ্যানেলে তো অলরেডি 4টা ভিডিও রয়েছে এসইও নিয়ে, প্রায় 48-50 হাজার ভিউজ রয়েছে। সেই ভিডিওগুলো দেখবেন আপনারা। অনেকগুলো এসইও নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে। যে টুলসগুলো আমি ব্যবহার করি সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছিলাম। সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে সঠিকভাবে এসইও করতে হয়। তাহলে তো আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে। নতুন অবস্থায় হয়তো আপনি ইমপ্রেশন কম পাবেন, কিন্তু এসইও যদি সঠিকভাবে করতে পারেন, সঠিক টাইটেলটা যদি আপনি ব্যবহার করতে পারেন ভিডিওর মধ্যে, যেটা ইউটিউবে দর্শকরা সার্চ করে, সেই টাইটেলটা যদি আপনার ভিডিও টাইটেলে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওটা কিন্তু সার্চ করে দর্শকরা খুঁজে বের করবে, ফিল্টার করে। লাস্ট 7 ডেজের মধ্যে এই টপিকে কার ভিডিও আছে আপনার ভিডিও কিন্তু এখানে শো করবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও রিলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ডেসক্রিপশন বক্সের প্রথম 3 লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3 লাইনের মধ্যে আপনার ভিডিও টপিক্সটাকে ভালোভাবে কভার করবেন, ভালোভাবে লিখবেন ভিডিও সম্পর্কে। ভিডিওর যে মেইন কিওয়ার্ডগুলো রয়েছে আপনার টপিক্সের, সেই কিওয়ার্ডগুলো লিখবেন। তাহলে কিন্তু র্যাঙ্কে চলে আসবে, সার্চ লিস্ট উপরের দিকে চলে আসবে। আর কোনোভাবে যদি একটা ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করে, আজীবন সেই ভিডিও থেকে আপনি ভিউজ পাবেন। ট্যাগের মধ্যে বেশ কিছু রিলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করুন। ভিডিওর সাথে মিল রেখে বেশ কিছু সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করুন। লং টেল কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন, যেহেতু আপনার নতুন চ্যানেল 100% ভিউজ আসবে। সাবস্ক্রাইবার কমপ্লিট হবে দ্রুত সময়, কারণ ভিউজ যদি না আসে সাবস্ক্রাইবার কখনো কমপ্লিট হবে না। ভিউজ ইকুয়াল টু সাবস্ক্রাইবার। তারপর হচ্ছে কন্টেন্ট কোয়ালিটির দিকে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। দিনের পর দিন কোয়ান্টিটি বাড়িয়ে তো লাভ নেই। 1000টি ভিডিও বানালেন, কিন্তু একটা ভিডিও দেখার মতো না, এরকম তো হবে না। প্রয়োজনে আপনি 10টা ভিডিও বানান, এই 10টা ভিডিও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আনতে পারে, যদি কন্টেন্ট কোয়ালিটির মধ্যে দম থাকে। যদি কন্টেন্টের মধ্যে দম না থাকে, আপনি 1000টা ভিডিও বানালো, ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবে না, আপনার পাশে দাঁড়াবে না কেউ। 1000বার আপনি ভিডিওর মধ্যে বলতে পারবেন সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, বলে কি লাভ যদি দর্শকরা যদি আপনার ভিডিওর মধ্যে কিছু না পায়। দর্শকরা যদি স্যাটিসফাইড হয়, সেক্ষেত্রে কখনো সাবস্ক্রাইব করার জন্য প্রমোশনাল কথা বলতে হয় না। আপনারা দেখবেন আমার অনেক ভিডিওর মধ্যে কিন্তু আমি লাইক দিতেও বলি না দর্শকদেরকে, কমেন্ট করতেও বলি না, সাবস্ক্রাইব করতে বলি না, কিন্তু তারপরেও দর্শকরা যেটা চাচ্ছে সেটা পাচ্ছে বলে তারা
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছে, লাইক দিচ্ছে, কমেন্ট করছে। সেই জন্য দর্শকদেরকে ধরে রাখতে হবে, দর্শকরা কী চাচ্ছে সেটা বুঝতে হবে, তাহলে তো আপনি ইউটিউবার হতে পারবেন। আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার দ্রুত গেইন হবে। অনেক চ্যানেলে আমরা দেখি কি ভিডিও নেই কিন্তু অনেক সাবস্ক্রাইবার। এটা কেন হয়েছে? তার ফেস ভ্যালুর কারণে। একটা চ্যানেলে সে সফলতা পেয়েছিল বলে তার পরবর্তীতে সে যদি অন্য কোনো চ্যানেল খোলে সেই চ্যানেলের মধ্যে কিন্তু সে ভালো একটা সাবস্ক্রাইবার বেস পেয়ে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা আমি লাস্টে যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে সাব করা যাবে না। একটা বোনাস টিপস আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। সাব করা যাবে না, ইচ্ছে মতো প্রমোশনাল কমেন্ট করা যাবে না, একই কমেন্টকে বারবার করা যাবে না সবগুলো ভিডিওর মধ্যে। এটা আমি অনেক ইউটিউবারকে দেখি, একই কমেন্টকে সে কী করে প্রত্যেক ভিডিওর মধ্যে ব্যবহার করে। আমার চ্যানেলে ঘুরে আসুন, আপনাকে দাওয়াত দিলাম, খেতে আসুন, এ করুন সে করুন, এটা করা যাবে না। আপনাকে পজিটিভলি কমেন্টগুলো করতে হবে, সাপোর্ট করতে পারবেন পজিটিভভাবে। ওই ইউটিউবারের ভিডিওর একটা সুনাম করতে পারেন, বা কোনো একজন কমেন্ট করেছে, তার কমেন্টে সেই সমাধানটা পাচ্ছেন, আপনি সমাধানটা যদি আপনার জানা থাকে আপনি কমেন্টে রিপ্লাই দিতে পারেন। তার চ্যানেলে ঢুকে তার একটা ভিডিওকে দেখে লাইক কমেন্ট করতে পারেন, সে অটোমেটিক আপনার চ্যানেলে ব্যাক করবে, আপনার ভিডিও দেখবে। এক্ষেত্রে 100 সাবস্ক্রাইবার নিয়েছে যেসব চ্যানেল রয়েছে সেসব চ্যানেলকে টার্গেট করবেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার দ্রুত কমপ্লিট হবে। এমনিতে তো সব কিছু হয়ে যায় না। ওভারঅল আমি যেটা বলবো, কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট যদি ভালো হয়, সেই ভিডিওটা 10 বছর পরে গেলেও কিন্তু ভাইরাল হতে পারে। আমি এরকম দেখেছি ইউটিউবে অনেক ভিডিও, প্রথম 1-2 বছরে সফলতা পায়নি, হঠাৎ করে তার সেই ভিডিওটার মধ্যে মিলিয়ন ভিউজ হিট করেছে। সে নিজে এটা কল্পনা করতে পারেনি, আনপ্রেডিক্টেবল ছিল, আনবিলিভেবল। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা অবশ্যই, যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।